দুটো লুক আমার ভিন্ন ভিন্ন লোকেশনে ছিল, ভিন্ন ভিন্ন মানুষ ছিল, কিন্তু তবুও দেখো তাদের দুজনের শাড়ির কালার একই হয়ে গেছে। দুজনেই আজকে চুজ করেছে বেগুনি রঙের শাড়ি, এবং এই শাড়ির কালারটা আমার কিন্তু ভীষণ ভীষণ ফেভারিট, সেটা বেনারসিই হোক বা যে কোনো সিল্কের শাড়িই হোক। তো প্রথম লুকটা দিয়ে শুরু করি। প্রথম বুকিংটা ছিল আমার সুদেষ্ণার বাড়িতে। একেবারে হরিশপাল চৌপতিতে গিয়েই দেখলাম যে ও একটুখানি ব্যস্ত রয়েছে, কারণ ওর মেয়ে তখনও ঘুমায়নি। তো আমাকে একটু বসতে হয়েছে সেখানে, ওর মেয়ে ঘুমিয়েছে, তারপর কিন্তু আমি ওর মেকআপটা স্টার্ট করেছি। আর এখানেই একটুখানি লেট হয়ে যায়। আর ওদিকে দীপান্বিতা আমাকে আগে থেকেই বলেছিল ওর একটা বিয়ে বাড়ি আছে, ওকে সেখানে যেতে হবে, আমাকে সাজিয়ে দিতে হবে। বেচারিকে আর কি আর বলবো, এখানে এতটা লেট হয়ে গেছে, তারপর ওকে একটুখানি দাঁড়াতে হয়েছিল, তারপর গিয়ে আমি ওর মেকআপটা কমপ্লিট করতে পেরেছি। পুরনো ক্লায়েন্ট যখন বারবার তোমার কাছে মেকআপ করতে আসে, তখন যে কি ভালো লাগে সেটা কিন্তু বলে বোঝানোর মতো নয়। সুদেষ্ণা এই নিয়ে আমার কাছে তৃতীয়বার সাজছে, এবং আমি ভেরি ভেরি স্যাটিসফাইড। ওকে প্রত্যেকবার সাজাই, নতুন নতুন লুক দিতে পারি, আর এটাই আমার কাছে সবথেকে বড় পাওনা। আর সবথেকে বড় কথা হচ্ছে এতটা অ্যাডজাস্টেবল একটা মেয়ে, যে সবসময় সব কিছুতে হ্যাঁ তুমি তোমার মতো করো বা তোমার মতো এটা করো সেটা করো, সবসময় আমার উপরে ছেড়ে দেয়। এবং জাস্ট ওর যেটুকু ডিমান্ড সেটুকু প্রথমেই ও বলে দেয় যে আর সবসময়ই যেটা পছন্দ করে সেটা হচ্ছে একটুখানি সফট অ্যান্ড সোবার লুক। আজকাল ভীষণ ট্রেন্ডিং হচ্ছে সফট লুক, সবার একদম ন্যাচারাল লুক চাই, সবার একদম সফট লুক চাই। বেশি হেভি আই মেকআপ বা বেশি হেভি লিপস্টিক অন্ততপক্ষে আমি এবার দেখছি যে সেরকম কিন্তু কেউ একটা পছন্দ করছে না। সবারই ওই হালকা মেকআপের সঙ্গে হালকা লিপস্টিকের কালার, বিশেষত নিউড লিপস্টিকের কালারটা যেটা, সেটা এবার দেখছি ভীষণ ভীষণ ট্রেন্ডিং। আর তার সঙ্গে একেবারেই হালকা পাতলার মধ্যে একটা হেয়ারস্টাইল, সেরকমই কিন্তু আজকাল পছন্দ করছে সবাই। তো সেই অনুযায়ী আমি সবার মেকআপ লুক একটা একটা করে কমপ্লিট করার চেষ্টা করি। তো এখানেও দেখো সুদেষ্ণার যে আই মেকআপ লুকটা, সেটা একেবারেই শাড়ির সঙ্গে জাস্ট নামমাত্র ম্যাচিং রেখে, শুধুমাত্র শেড অফ পার্পল ইউজ করে আর মাঝখানে একটা শিমার আইশ্যাডো ইউজ করে আমি ওর আই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। ওর আমাকে একটাই প্রবলেম বলেছিল যে ওর আইব্রোটা থ্রেড করতে পারেনি, ও একেবারেই থ্রেডেড ছিল না, তো সেটাকে একটু ভালো মতন শেপ দিয়ে দেওয়ার। তো সেই কাজটা আমি করি। তো প্রথমে আইব্রোটা আমি ওকে যেরকম ছিল সেরকমভাবেই আর্ট করে নিই বা ডিফাইন করে নিই, এবং তারপরে আমি একটু কনসিলার দিয়ে কিন্তু সেটাকে একদম প্রমিনেন্ট করে দিই। তো দেখো যে সেই স্টেপটা আমি একটুখানি রেখেছি। তো অন্ততপক্ষে আমরা মেকআপ আর্টিস্টরা যদি আইব্রো থ্রেডেড না থাকে, তো সেক্ষেত্রে একটু চেষ্টা করি যে সেই আইব্রোটা যেন ঠিকঠাক লাগে দেখতে। বাট সবার ক্ষেত্রেই এইরকম ফিনিশিংযুক্ত লুক আসবে সেটা কিন্তু গ্যারান্টেড বলা যায় না, কারণ ওর আইব্রোসগুলো একদমই পাতলা। তো করা না করা কোনো ব্যাপার নয় ওর ক্ষেত্রে, কিন্তু যাদের আইব্রোস একটু হেভি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটরি হয়ে যায়, তখন কিন্তু আর কনসিলার দিয়ে ঢাকা যায় না। আর অবশেষে দেখো একটা মিষ্টি একটা নিউড মেকআপ লুকস, মানে নিউড লিপস্টিক আমি ওকে শেডটা দিয়েছি। তো তারপরে দেখো লুকটা এতটা সুন্দর এসেছে। অ্যান্ড দেন একটা টিপ, তো টিপটার ক্ষেত্রেও আমাকে বলেছিল যে টিপটা একটু বেশি ছোট হয়ে গেছে, জাস্ট এক সাইজ বড় করতে বলেছিল, আমি কিন্তু সেটাই করে দিয়েছি ওকে। এক সাইজ বড় টিপ পরার পর একদম মুখটা পুরোপুরি ভরা লাগছিল। আর যেহেতু ওর হাতে একেবারেই সময় কম ছিল, তো এই মেকআপটাও কিন্তু আমাকে একটু তাড়াতাড়ি করতে হয়েছে, খুব তাড়াহুড়োর মধ্যে জাস্ট মানে সুন্দর একটা লুক এনে দিতে পেরেছি। তো তাতেও ভীষণ স্যাটিসফাইড। ওর রিভিউটাও আমি নিশ্চয়ই পোস্ট করব। এরপরে দেখো খুব বেশি নয়, হালকা দুটো ব্যাস জুয়েলারি পরেছে, ছোটো ছোটো দুটো কানের পরেছে, ব্যাস ওর লুক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে ওর ফুল অ্যান্ড ফাইনাল লুক। তো সুদেষ্ণার লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে, কারণ এরপরে আমার কিন্তু দীপান্বিতার বাড়িতে চলে যেতে হয়েছিল। ও আমাকে নিতে এসেছিল হরিশপাল চৌপতিতে, দীপান্বিতা এসে দেখি দাঁড়িয়ে আছে। তো সেখান থেকে আমরা আবার হরিশপাল চৌপতি থেকে ওর বাড়িতে চলে যাই মেকআপ করার জন্য, কারণ ওর এদিকে সময় একেবারেই লেট হয়ে যাচ্ছিলো। আমাকে বারবার বলছিল হাতে সময় নাই, কিন্তু কি আর করব, একটা জায়গায় যদি মেকআপ আর্টিস্টের লেট হয়ে যায় তাহলে কিন্তু পরের লোকেশনটাতে পৌঁছতে এমনিতেই লেট হয়ে যায়। আধ ঘন্টা লেটে বসা বা 1 ঘন্টা লেটে বসা মানে পরের কাজগুলোতে আধ ঘন্টা বা 1 ঘন্টা ঠিক ওই টাইমটাই কিন্তু লেট হয়ে যায়। এটা আমি বারবার বলি। তাই এখন কিছু করারও থাকে না, সবার বাড়িতেই তো বিভিন্ন ধরনের সমস্যা থাকে, তো সেগুলোকে অ্যাডজাস্ট করেই আমাদেরকে চলতে হয়। তো এই ক্ষেত্রে আজকের অ্যাডজাস্ট করেছে হচ্ছে দীপান্বিতা আমার সাথে অনেকে অ্যাডজাস্ট করেছে। একেবারেই ওকে প্রায় মোটামুটি 8:30-8টার সময় সাজাতে চলে যায়। ওর গাড়ি খাগড়াবাড়ি থেকে আসে, তারপর ওকে নিয়ে যায়। তো সেখানেও আমরা পাওয়ার হাউস অব্দি কিন্তু টোটোতে চলে যাই। এই ছিল সেদিনকার কাহিনী। তো তারপরেও ওকে আমি যাই হোক একটু সময় নিয়ে সুন্দর করে একটা লুক ক্রিয়েট করতে পেরেছি, এটাই অনেক আমার কাছে। আর ওর প্রত্যেকটা লুক
ওরও ভীষণ সুন্দর শাড়ির পছন্দ, মানে প্রত্যেকটা শাড়ি দেখার মতো থাকে। তো এই শাড়িটাও ভীষণ সফট অ্যান্ড সোবার ছিল আর ভেরি ভেরি গর্জিয়াসও ছিল। তো লুকটাও সেরকম একটা, আর জুয়েলারি যেটাও চুজ করেছে তোমরা একটু পরে দেখতেই পারবে। আর ওর একটা ডিমান্ড থাকে কি ওর একদম হালকা পাতলা লুক চাই, সেরকম হেভি কোনো কিছু যেন দেখতে না মনে হয়। তো এক্ষেত্রেও আবার সেই সেম জিনিসটাই চলে এলো যে একদম লাইট মেকআপ লুক, লাইট আই লুক এবং তার সাথে নিউড লিপস্টিক। তো এক্ষেত্রেও আমাকে সেই মেকআপ লুকটাই কিন্তু ক্রিয়েট করতে হয়েছে। তো তোমরা এবার 2025-এ যতগুলো মেকআপ দেখবে বেশিরভাগই দেখবে যে এরকম একটা সফট অ্যান্ড সোবার লুক কিন্তু ক্রিয়েট করা রয়েছে। সব মেকআপ তো আমার পেজেই দেওয়া থাকে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। এখন আমি বেশ ছবিও পোস্ট করছি যাতে দেখতে সুবিধা হয় সবার। তো অলমোস্ট ওর দেখো বেস মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ওরও সেম জিনিস কি কাজল খুব একটা বেশি ডিমান্ড থাকে না, কাজল যেন একটু কম কম হয় আর কি, খুব বেশি কাজলও দেয় না। তো তারপরে দেখো একটা পিঙ্কিশ নিউড লিপস্টিক আমি কিন্তু ওকে লাগিয়ে দিয়েছি। তো এরপরে হচ্ছে জুয়েলারি পরানোর পালা। জুয়েলারি পরানোর পর দেখো যে ওর লুকটা কি সুন্দর এসেছে। তো এই হচ্ছে ওর ফুল অ্যান্ড ফাইনাল লুক। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার এই পেজটিকে লাইক করে দিও, আর ফেসবুক তো লাইক করেই দিবে, আর সঙ্গে একটুখানি চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। তো এই দুজনের লুক শেয়ার করলাম আমি, দুজনের লুকই একদম যাকে বলে এক্সট্রাঅর্ডিনারি। আর শাড়ির কালার কি আর পরবো, উফ একদম আমি তো ফিদা। তো চলো নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে।